শুধু দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে। এখানে আমার পাশে আছেন ভাওয়াল বদ্র আলম সরকারি কলেজের সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, এবং তাদেরকে নিয়ে আজকে আমি এই সামান্য একটু কাজ করলাম, অর্থাৎ এখানে গাছ দেব, গাছ চিনবো। এই পর্বে কিন্তু তারা আজকে এসেছেন, যদিও আমাদের ছুটির দিন, কিন্তু তারা খুব সুন্দরভাবে এবং খুব পোলাইটভাবে তারা আমার এই পর্বে ছিলেন এবং তাদের মন্তব্য পেশ করেছেন। তবে এই গাছপালা গাছ দেখে গাছ চিনি পর্ব, এটা কিন্তু আমার ফেসবুকে প্রায় প্রতিদিন এখানে পোস্ট দেওয়া হয়। এখানে ভালো ভালো মন্তব্য আপনাদের পাই। আশা রাখি এইরকম ছাত্রদের কার্যক্রম শুধু এনারা যে আসছেন তাও না, আপনারাও বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এভাবে আসতে পারেন। গতকাল ভাওয়াল বদ্র আলম সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের একদল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাদের নিয়ে পুরা দিন সময় কেটেছে এবং তাদের উদ্ভিদ সম্পর্কে বাস্তব জ্ঞান এবং ব্যবহার, তাদের ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয় এবং তাদের সাথে প্রকৃতির সাথে মিশে এক চমৎকার পরিবেশে কিন্তু তাদের শিক্ষার পরিবেশের আবহন সংঘটিত হয়। তো শুধু দেখতে পাচ্ছেন এই চমৎকার পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান গার্ডেন এবং আশেপাশে পরিবেশ তাদেরকে অবহিত করা হয়। তাদের শিক্ষার পাশাপাশি এই বাস্তব জ্ঞানকে জাতির সম্মুখে তুলে ধরার জন্য আজকের আমার এই ভিডিও। প্রায় 40 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ আরও 5 জন ছিলেন আমাদের এই সফরের টিমে, এবং আমাদের বাগানের যারা মালি ছিলেন, স্টাফ, তারাও ছিলেন, এবং বিভাগের কিছু স্টাফ ছিলেন, অফিসার কর্মকর্তাবৃন্দ, তারাও কিন্তু এখানে সহযোগিতা করেছেন এই কাজে। এটা হচ্ছে আমরুল। আমরুল তো কি ফলের নাম? আমরুল শাক বা আমরুল শাক বলে। সাইন্টিফিক নাম অক্সালিস কর্নিকুলেটা। আবার কোনো ছাত্রী তাদের আদরের সন্তান নিয়েও কিন্তু এসেছিলেন এই সফরে। চমৎকার পরিবেশে তাদের সফরের সঙ্গী হিসাবে তারা বিনোদন দিয়েছে এবং বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করেছে। ভারতীয় বট বা ইন্ডিয়ান রাবার হিসাবে চালায়। এটা হচ্ছে আগর, আর এটা হচ্ছে এই যে। আসসালামু আলাইকুম, আমি মালিহা, সহকারী অধ্যাপক, ভাওয়াল বদ্র আলম সরকারি কলেজে আছি। আজকে আমরা দ্বিতীয় বর্ষ স্টুডেন্টদের নিয়ে এসেছি শিক্ষা সফরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। আজকে আমরা এখানে ট্যাক্সোনমি বিষয়ে স্টুডেন্টদের বিভিন্ন গাছপালা সম্পর্কে জ্ঞান অন্বেষণের জন্য স্টুডেন্টদের নিয়ে এসেছি, এবং আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছপালা বিশেষজ্ঞ আব্দুর রহিম ভাই। উনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং আমাদের বোটানিক্যাল গার্ডেনে এসে আমরা বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে, এগুলোর বৈজ্ঞানিক নাম এবং গণ প্রজাতি সম্পর্কে জানতে পেরেছি। স্টুডেন্টরা অনেক উপকৃত হচ্ছে এবং বিভিন্ন যে বিলুপ্ত প্রায় উদ্ভিদ অথবা রেয়ার যে উদ্ভিদগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা এখানে জেনেছি। এবং উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে আমরা জানি যে বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে আমাদের জানতে হয়, সেই পরিচিতি দরকার এই জন্য, এবং স্টুডেন্টদের যে জ্ঞান অন্বেষণ, এটা খুব ভালোভাবে আমার মনে হয়েছে যে এখানে এসে তারা গাছগুলো সম্পর্কে জানতে পেরেছে। এবং আব্দুর রহিম ভাইকে অনেক ধন্যবাদ, উনি আমাদের সুন্দরভাবে গাছগুলোর বিভিন্ন পরিচিতি জানিয়েছেন। উনি প্রতিনিয়ত ফেসবুক ভিডিওর মাধ্যমে আমাদের গাছপালা সম্পর্কে অবহিত করছেন এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের টিমকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। আসলে আব্দুর রহিম ভাই আমাদের চমৎকারভাবে ছেলে মেয়েদের কিভাবে হারবেরিয়াম হাতে কলমে তৈরি করা হয় ওটা দেখিয়েছেন, এবং ছেলেমেয়েরা একদম এটাতে খুবই খুশি হয়েছে। এবং তারা যেহেতু আমাদের সেকেন্ড ইয়ারে এটা একটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, তাই তারা নিজেরা এটা হাতে কলমে করতে পারবে। এই বিষয়টা আমাদেরকে এই আব্দুর রহিম ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন, এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিক্ষকদের মধ্যে মালিহা সহকারী অধ্যাপক, আবু সাইদ সহকারী অধ্যাপক, আমাদের সোহানা ম্যাডাম সহকারী অধ্যাপক এবং আমি সহ যারা এসেছি, আমরা খুবই উপকৃত হয়েছি নিজেরা এবং স্টুডেন্টরা।
আমাদেরকে প্লান্ট ফিজিওলজি ল্যাব দেখানো হয়েছে, টিস্যু কালচারের কাজগুলো দেখানো হয়েছে, হার্বেরিয়াম হাতে কলমে কীভাবে করা যায় এটা আবু সাইদ স্যার বললেন, সেটা দেখলাম। ইকোলজি ল্যাব দেখলাম। সর্বোপরি এই বোটানিক্যাল গার্ডেনে এসে যেটা দেখলাম, আনকমন কিছু গাছ যেগুলো আমাদের শিক্ষকদেরও পড়াশোনার সময় হয়তো শিখেছি বা শিখি নাই, সেগুলো সম্পর্কে জানলাম এবং স্টুডেন্টদের আমরা এইভাবে চিনালাম। সর্বোপরি এই কাজে সহযোগিতার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি স্যার, ডক্টর প্রফেসর এম মাহফুজুর রহমান স্যার এবং জনাব আব্দুর রহিম আমাদের বন্ধুসুলভ যে আচরণের মাধ্যমে সব শিখালেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং চিরাচরিত নিয়মের বাইরে এসে এই জঙ্গলে, গহীন জঙ্গল বলতে পারি আমরা, এই জঙ্গলে আমাদের অনেক ভালো লেগেছে, ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে। আমাদের দ্বিতীয় বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত ট্যাক্সোনমি অ্যাঞ্জিওস্পার্মে যেহেতু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে আমাদের সকল স্টুডেন্ট এবং আমরা নিজেরাও বিভিন্ন গাছপালা সম্পর্কে আবারও জানতে পেরেছি। আব্দুর রহিম ভাইকে ধন্যবাদ যে এই পুরো কাজে তিনি সহযোগিতা করছেন এবং আমি আমার বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে হাতে কলমে যখন বা সামনাসামনি যখন স্টুডেন্টরা গাছপালা বা এগুলো সামনে এসে দেখার সুযোগ পায়, তাদের এই জ্ঞানটা আমি মনে করি আরও সমৃদ্ধ লাভ করে। সকলকে, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা হাততালির মাধ্যমে এই আমাদের অনুভূতি প্রকাশ করলাম। বলে যাচ্ছেন, কিন্তু আমরা 10টা ধরেন 100 বার পড়লেও তারপরে ভুলে যাই, আমরা মনেই থাকে না স্যার কাহিনী কিছু। স্যার এটার নাম টিকোমা, TCOMA টিকোমা। তাহলে বলতেই হয় এই যে ছাত্রছাত্রীদের যে ওরা অনেকে প্রশ্ন করে কিভাবে বৈজ্ঞানিক নামগুলো মনে থাকে, কারণ এটা তো অভিজ্ঞতার উপর কাজ। আমি প্রায় 25 থেকে 30 বছর যাবৎ ছাত্র থেকে জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলাম, এখান থেকে কিছু শিখেছি, ট্যাক্সোনমিতে থিসিস করেছি। তারপরে তো চাকরি জীবনে হারবেরিয়াম এর দেখাশোনা করার, গাছপালা নিয়ে সবসময় ফিল্ডে থাকি। আর আমি হয়তো যেটা দেখি সেটাই সাথে সাথে মনে রাখি, না হয় খাতায় লিখে রাখি। আর প্রত্যেকটা গাছ তো তার চরিত্র আলাদা, প্রত্যেকটা গাছের পাতা আলাদা। যেমন এটা রঙ্গন, এই রঙ্গন হয়তো কাছাকাছি অনেক রঙ্গন আছে, কিন্তু রঙ্গনের সাথে কোনোদিন ওই থোজা গাছ, শিউলি গাছের পাতা মিল নাই। যে ভালো দেখে সে ভালো লেখে এবং যে ভালো দেখে সে ভালো আর্ট করে। আমি কিন্তু ভালো ইলাস্ট্রেশন আবার করি। এটাই বলো কথা যে আপনি ভালো করে দেখবেন সেই গাছের, সেটার কারোর মাধ্যমে জানা যায়, গুগলে জানা যায়, কারোর মাধ্যমে নাম জানা থাকলে সেটি নোট করে রাখবেন। এইরকম পাতা আর্ট করে দেখবেন, এটা তো দেখেছে এটা শিউলি, পাতা 2-3টা খাজ আছে। আর পাতাটা এরকম হলুদ ফুল, গোলাপি ফুল, এটাকে বলা হয়েছিল রসুন্দি, রসুন্দি ম্যানসো অ্যালোসিয়া। তাহলে এখানটা যদি কয়টা জাস্ট মনে রাখেন, অর্নামেন্টাল যে কয়টা দেখলেন, যে কোনো জায়গায় নীল ফুল ধরা দিলে অনেকে নীল পারলো বলে থাকি, কিন্তু নীল পারল নামটা ঠিক না। তাহলে এইভাবেই অর্থাৎ দেখবো, সেটা লিখবো, যারা জানে তার কাছে জিজ্ঞেস করবো। বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এবং সবসময় আমি যেহেতু পোস্ট দেই, আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো একটা ছবি দিলে আমি অন্তত চেষ্টা করি 5 থেকে 10 মিনিটের মধ্যে এই গাছের আইডেন্টিফাই করে দেওয়া, কারণ আমার তার বই দেখতে হয় না, সাথে সাথে আমি চেষ্টা করি সেটা আইডেন্টিফাই করে দেওয়া। এই কথার সাথে আমি একমত। আমি ঠাস করে একটা গাছ পাঠিয়ে দিই, উনি একেবারে এক নিমিষেই। বিশেষ করে প্যাসিফ্লোরা, কিছু কিছু নাম আছে, যেমন প্যাসিফ্লোরা পয়েন্টিটা ঝুমকোলাতা, এবং এর কি জন্য এটা এই স্যারে বলবেন যে প্যাসিফ্লোরার নামটা কি দিয়ে মনে রাখা যায়। ওই সীতাকুণ্ড ইকো পার্কে যখন প্যাসিফ্লোরা ফুলটা দেখছিলাম, আমাকে শেখানো হয়েছে যে এই ফুলটা প্যাঁচ মারার জন্য এটার নাম হলো প্যাসিফ্লোরা। ওইটা আমি যে কোনো সময় দেখলেই চিনতে পারি যেটার নাম প্যাসিফ্লোরা। হ্যাঁ, দারুণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিনহাজুল আবেদিন, বাউল বদ্রে আলম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমরা যেহেতু আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট, সেহেতু আমাদের উদ্ভিদ চেনার একটু আকর্ষণ বা উদ্ভিদ নিয়ে একটু চিন্তা গবেষণা করার জন্য আমাদের একটা মানে কিউরিওসিটি দরকার। সেজন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং আব্দুর রহিম স্যারের মাধ্যমে আমরা বোটানি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের মাধ্যমে। এবং সবচেয়ে অবাকের বিষয় হচ্ছে স্যার প্রত্যেকটা গাছের নাম বলছে এবং প্রত্যেকটা মানে বৈজ্ঞানিকের নাম সহ আর কি এগুলো বলছে। তা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমরা সামনে আরও আসবো স্যারের কাছে, এভাবে আমরা আসলে উদ্ভিদ নিয়ে একটু চিন্তা করার জন্য, পরিচিত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি মোহাম্মদ নাহিদ মুত্তাসিন, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, বাউল বদ্রে আলম সরকারি কলেজ।
আমরা আজকে আমাদের স্টাডি এক্সকারশনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এখানে আমরা বিভিন্ন গাছ যেগুলো আমাদের হয়তোবা কখনো দেখিই নেই, এমন কিছু অপরিচিত গাছের সঙ্গে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত স্যার আব্দুর রহিম স্যার আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং সেই গাছগুলো, অচেনা গাছগুলোর বৈজ্ঞানিক নাম সহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখানে আমরা 50-এরও অধিক গাছের বৈজ্ঞানিক নাম সহ, তাদের বৈশিষ্ট্য সহ, তাদের বাণিজ্যিক ব্যবহার সহ আমরা আব্দুর রহিম স্যারের কাছ থেকে জানতে পেরেছি। স্যার অত্যন্ত মানে নিজেদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মনে করেই আমরা যে এত দূর থেকে এসেছি এটা না মনে করে আমাদের নিজেদের স্টুডেন্ট মনে করে আমাদের অত্যন্ত যত্নের সহকারে আমাদের সেই নামগুলো শিখিয়েছেন এবং হারবেরিয়াম সহ ল্যাবের বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ কিভাবে করতে হয় স্যার সেটি আমাদেরকে অত্যন্ত যত্নের সহিত শিখিয়েছেন। স্যারের প্রতি আমরা বাউল বদ্র আলম সরকারি কলেজের বোটানি ডিপার্টমেন্টের প্রত্যেক শিক্ষার্থীর পক্ষ থেকে আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, মোবারকবাদ। জি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। স্যার ওইটা কি গাছ? ওই যে লাল লাল ফুল দেখা যায়, ঝাউ গাছ। না, এইদিকে ছিল ওই যে একটা এলাচ গাছ বলে, কিন্তু আসলে এলাচ না, প্রকৃত এলাচ কিন্তু আমাদের দেশে আমি এখন তো দেখি নাই। এগুলো এলাচ না, এলাচের ফুল ধরবে নিচে আর এটার ফুল ধরে উপরে। এ ব্যাপারে কিন্তু নার্সারি ম্যানরা মানুষদের ঠকে থাকে। নার্সারি এটা গোল গোল বড় বড় উপরে হয়, কিন্তু এটা খাওয়া যায় না। আর যারা এলাচ খায় আমরা সেটা নিচে ধরে। এটা হচ্ছে আলপিনিয়া গ্রুপের, ঠিক আছে, মানে আলপিনিয়ার ফল ধরবে সবসময় উপরে, আর এলাচ হলে অ্যামোমাম সবসময় ফল থাকবে নিচে। এটা হচ্ছে ভাট, ক্লেরোডেন্ড্রাম ইনফরচুনেটাম, আর এটা হলো গোহর দুব্বা। এটা যেটা আমাদের কাপড় চোপড়ে যে ভরে আছে সবগুলাই এই গোহর দুব্বা। এর বৈজ্ঞানিক নাম অপ্লিজমিনাস কম্পোজিটাস। হ্যাঁ, আর এটাই যে গাছটাকে ক্যাপসুল গাছ বলা হয়। ক্যাপসুলের ফলটা ক্যাপসুলের মতো থাকে। ক্যাপসুল যেমন একটার ভিতরে একটা ভরানো ঢোকানো, এবং এই ফলটা পুরা দেখলেও বহু ক্যাপসুলের মতো, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্যাপসুল গাছ। খুশকা যে ফাইকাস হিসপিডা, কাকডুমর যেটা বলে, ঘাসফড়িং। ও হ্যাঁ, ফাইকাস হিসপিডা, কাকডুমর। দেখছেন এই যে মোমের মতো ফল ধরে আছে না? হ্যাঁ, একটা ফল আছে, এই যে ক্যান্ডেল ফ্রুট, দেখছেন ফল, দেখছেন? পারমেনশিয়া এডুলিস বৈজ্ঞানিক নাম। কবিতা আছে না, এটা সে ঝুমকো জবা, এই যে কানের দুলের মতো, এই জন্য বলে ঝুমকো জবা, কানের দুল। হ্যাঁ, এই ফুলটা দেখতে ওই পাউডার পাপের মতো, তো এই জন্য এর নাম হচ্ছে পাউডার পাপ, ইংলিশে পাউডার পাপ, আর বৈজ্ঞানিক নাম ক্যালিয়েন্ড্রা হিমাটোসেফালা।